কাপড়টা গায়ের মধ্যে লাগাইছে, হাতের মধ্যে তলোয়ারটা নিছে, দুলদুল গুড়ার মধ্যে উঠছে, ওইটা রোয়ানা দিয়ে দিছে ইমাম হুসাইন। একের পর এক আপনজনদের রক্ত চোখে ভাসতেছে, আর ঈদের ভিতরে শাহাদতের তামান্না লইয়া যখন যুদ্ধের ময়দানে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ডানে আক্রমণ, বামে আক্রমণ, ঘোড়ার পায়ে, ঘোড়ার বডিতে তীরের আঘাত, এমন ভাবে বললাম তীর আর তলোয়ারের আঘাতে হুসাইনকে অ্যাটাক করলো। ঘোড়ার পাটা ভেঙে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা বিয়াদ বাইশা যুদ্ধের ময়দানে বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও নবীর ও নামদারি মুসলমানরা, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? আর ওই নানার নাতির বুকের মধ্যে চাপ দিয়া বসছো। বুক থেকে নাইমা যাও, এই বুকের মধ্যে না বইসা পায়ের মধ্যে বসো। কই কেন, তুমি কি ব্যথা পাও নাকি? কই ব্যথা বড় কথা নয়, গলা কাটলো ব্যথা অনুভব করব না, কিন্তু আমার বুকটার উপরে এমন ভাবে চাপটা বস না, কারণ আমার সিনা, আমার বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সামনে পানি ধরিস না। কয় পানি পান করবানি? কাটা গায়ে নুনের ছিটা দেয়, পানি লাগবো নি? না না, পানি লাগবে না। একটা কথা মনে রাখো, হুসাইনের নানা যদি পৃথিবীতে সৃজন না হতো, ফুরাদের পানি সৃষ্টি হতো না। তোমরা কেমনে আমার নানার সামনে মুখ দেখাবে? এই কথা বলার পর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন ভাবে তুমি আঘাত কইরো না। গলার ভিতরে আমার নানা জান হাজারবার আমার চুমা দিয়েছেন, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাইও না। মুখটারে গুড়াইয়া বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার মুখটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। এবার ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে ছাড়িয়া ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। দরুদ সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আবার করি, আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আজকে যারা মাহফিলে এসেছেন, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, অনেকে অবগত নেই। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুহাদায়ে কারবালা। এই বিষয়টা অনেক হৃদয় বিদারক এবং অনেক কঠিন, মেনে নেওয়া বড় কঠিন, মেনে নেওয়া বড় কঠিন। কারবালার ঘটনা কোনো ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা কোনো খ্রিস্টান ঘটাই নাই,
কারবালার ঘটনা কোনো ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ ঘটায় নাই। কারবালার হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছেন মুনাফিক মুসলমানরা। তোমাদের ঠোঁট লড়ছে না, জোরে কই তা ঠিক ঠিক না বেঠি? কি আওয়াজ করতে গেল? বলা না মাইক্রি আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দেখ মোমবাতি ওয়াজ চলতেছে, সকালে আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমার ভাইয়েরা আইতেছে দুইটা না আয়ালো মারহাবা জোরে গন। রমজান মাসে আমরা এত লোক আই ফুরছেন, এতে প্রমাণ হয় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। হাত তুলে বলো ঠিক কি না বলো। সকলে বলে আলহামদুলিল্লাহ। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার এই সেই মহিয়ান গরিয়ান আত্মত্যাগের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আমাকে বিষয় দিয়েছেন সোহাদে কারবালা। কারবালা শুধুমাত্র ঘটনা নয়, একটা চেতনার নাম। এজিদ নাম কেউ রাখে না, হুসাইনের নাম অভাব হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। অনেকে এইগুলা বুঝে না। মাইকটা ভালো হচ্ছে, খুশি না? আমি কই মাইক বালা, মাইকের মালিক খুশি। মাইক বালা খুশি, মাইকের মালিক খুশি হয়েছে। তো নবীরে ভালোবাসলে যে আল্লাহ খুশি হয়, এই সিস্টেমটা ওরা বুঝে না কেমনে কি তা হয়। আল্লাহর হাবিব বলেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আর এদের সঙ্গে দুশ্মনী করলে আমি নবীর সঙ্গে দুশ্মনী হবে। এখন নবীর সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, তার হিসাবটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এদের জন্য অপমানজনক শাস্তি হবে, অপমানজনক। যেন আমরা নবীরে কষ্ট দিতে চাই না। কেউ যদি নবীর সম্পর্কে অসৌজন্যমূলক কথা বলে, আমরা এক সেকেন্ডের জন্য বরদাস্ত করি না। আজকে ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো, মনটাকে বুঝতে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের প্রান্তরের পানি দিয়া উজু করছে, গোসল করে নামাজ পড়ছে, দাড়ি দুরি রাইকা মুসলমান হইয়া যায়, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দিছে। এর দ্বারা প্রমাণ হয় হক হক সব সময় নির্যাতিত হয়েছে নিজেদের মুনাফিকির কারণে। আজকে খবর লইয়া দেখে ইরান আর ইসরায়েল গেছে,
বাংলাদেশে অনেকে ফতোয়াবাদী শুরু করছে ভাই, ইরানে শিয়া শিয়া। আরে বাবা ঠিক আছে, কেউ শিয়া হইলাম না, সুন্নিরা কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন ইহুদির সাথে মুসলমানদের দ্বন্দ্ব হবে, ওই মুসলমান আকীদা যেটাই হোক না কেন, আমরা সবাই মিল্লা ইহুদিদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। এই কথাগুলো অনেকে বুঝতে চায় না। উল্টা পাল্টা কথা বলা সহজ, বুঝা কথা বলা বড় কঠিন। যা মন চা তা বলা সহজ, কিন্তু বুঝা কথা বলা কঠিন। আমার কি মানুষে কম কথা কর? আমার দেখছই না আমি জবাব দিতে, যেখানে যেটা লাগে এটা আমি করি। আপনি এজিদের পক্ষে গান গাইবেন আর আমি আপনার সুমা দিব, প্রশ্নই আসে না। কাফের চাইতে মুনাফিকরা আরো খারাপ। মুসলমানদের সব রাষ্ট্রে গাঁটি দিয়ে দিছে, হ্যাঁ, এর লাগে ইরানে সেরছে কজা ওই গাঁটি আগে উড়াই দিব। যদি গাঁটিগুলা না দিত তাইলে আমরা ঘরের কথা কিন্তু এরা বুঝতে পারতো না। গাঁটি মানি হলো আপনার ঘরের ভিতরে যা আছে সব তারা নিয়ে নিব, বুঝছেননি? সজাগ করে ঘুমে থাকা মানুষকে সজাগ করা সহজ, কিন্তু সজাগের ভান ধরে যে ঘুমায় তারে সজাগ করা বড় কঠিন। ঘুমের ভান করে যারা, ঘুমের যারা ভান করে সজাগ থাকে, এদেরকে জাগানো বড় কঠিন। দেখবেন মুনাফিকরা এমন ভাবে আপনার লাগে চলবো, বালা শুননি বাজি, একটু দূরে গেলে কবে যায় আরে কি। ঠিক এভাবে ইমাম হুসাইন বলছে, আপনি তাড়াতাড়ি আমরা মধ্যে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হমু। আপনি যদি না আসেন আর আমরা আপনার কাছে মুরিদ না হইয়া যদি মরে যায়, তাহলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিব। বাপ রে বাপ, সিটির ভাষা কি পুরা কলজার টুকরা দিন। মুনাফিকদের লেখা সুন্দর হয়, মুনাফিকদের ভাষা সুন্দর হয়, কিন্তু অন্তর খারাপ। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? জোরে কন্যা গেলে কিসে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, নবী আমার কয় উম্মত রে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ করছে। তায়েফের তাকড়া তাকড়া যুবক পোলাপান আমার পাথর মাইরা মাইরা পিঠে রক্তে লাল করে ফেলাইছে। মায়ের দেশ থেকে আমার তাড়ায় দিছে, এর বিনিময়ে আমি অনেক কষ্ট পাইছি। এদের দেওয়া আঘাতে বড় কষ্ট পাইছি। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, জিহাদের ময়দানে আমার অনেক কান্দাইছে, গায়ে থেকে অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বাইত আবার কারা? নবীর মেয়ের ঘরে যারা সন্তান হয়েছে তারা যেমন আহলে বাইত, আমার নবী যাদেরকে বিয়ে করেছেন তারাও আহলে বাইত। কিন্তু আমার নবী চারজনকে বড় বেশি মায়া করতেন, আর চারজনের ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে বেশি বেশি ফাজাইল বর্ণনা হয়েছে। চারজনকে আমার আল্লাহ স্পেশাল বেশি মর্যাদা দিয়েছেন, এই জন্য চারজনের কথাই বেশি ওয়াজে আলোচনা হয়। আল্লাহর হাবিব একদিন
ইশারের নামাজের পর কালো একটা চাদর নিয়ে বসে আছেন। কালো চাদরের ভিতরে একজন আইসা ঢুকছে, নাম হলো মৌলা আলী। সুবহানাল্লাহ, জোরে কয় না রে বাবা, আর বড় করে কোন নাম কি? মৌলা আলী কি সাধারণ আলী নাকি? না না না, যার ভালোবাসা ছাড়া ঈমান হয় না, যার ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ওই মৌলা আলী সাধারণ না রে। পৃথিবীর মধ্যে একটা সন্তান কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে মৌলা আলী মুশকিল কুশা শের খুদা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হায়দারে কাররার মুশকিল কুশা। জন্মগ্রহণ করার পরে মার স্তন থেকে দুধ পান করে না, জন্মগ্রহণ করার পরে চিল্লাচিল্লি করে না, জন্মগ্রহণ করার পরে চোখ খুলে তাকাও না। এই তিনটা সমস্যা মেজর সমস্যা। কোনো বাচ্চা হওয়ার পরে যদি বেশি কান্দে, মা তাবিজ না দেয়, না কানলো কো কান্দে না কিনলে, চোখ না খুললো আয় হায় রে কানা হয়েছে রে, আর চোখ খুলে না কিনলে গা টেনশন করিনি, কথা কনা কিনলে গেলে মা তো মা টেনশন করে। মা ও মা, ওই সন্তানটারে লইয়া মা দুঃখিনী বড় বিপদে পড়ে গেছে। কাবাগরের চত্বরে সন্তান জন্মগ্রহণ করেছে, মা বড় খুশি, সুবহানাল্লাহ করে গেলে। কিন্তু যে তিনটা সমস্যা, মা বড় টেনশনে পড়ে গেল। ওই মায়ের নাম হলো মায়ের নাম হলো ফাতেমা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে আম্মার নাম ফাতেমা। এখন বলবেন হুজুর তোমার স্ত্রীর নাম তো ফাতেমা, আমার নাম কেন কইলেন? হ্যাঁ, ইতিহাসে প্রমাণ করে মায়ের নাম ফাতেমা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিয়ে করেছেন জান্নাতের সরদারনি, তিনি নাম ফাতেমা। সুবহানাল্লাহ কোন গেলে গা। ওই ফাতেমা সুজা সন্তানটারে নিয়ে নবীর দরবারে গেলেন, যাইয়া ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটা খানায় কাবা শরীফে জন্মগ্রহণ করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। সন্তানের সমস্যা মাত্র তিনটা। 1 নম্বর, সন্তান কাঁদে না। 2 নম্বর, সন্তান খায় না। 3 নম্বর, সন্তান চোখ খুলে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথা না বলো অসুবিধা নাই, চোখ খুলে না তাকা কোনো অসুবিধা নাই, খাইলে তো খায়া জানে বাস্তব, তারপরও তো আমার সন্তান আমার কোলে সুস্থভাবে থাকতো। আল্লাহর হাবিব সন্তানটারে কোলের মধ্যে নিলেন। যেই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না গো, ওই সন্তানটা নবীর কোলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মোবারকটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। যেই সন্তানটা মার স্তনের মধ্যে মুখ লাগাই না, ওই সন্তানটা নবীর জিহ্বা মোবারকটা পাইয়া ফিটারের মতন টান্না টান্না মারে প্রতি রস খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এরপরে মা দুঃখিনী ইন দি মিন টাইমে যখন কি করলেন রে বাবা, ওই মুহূর্তে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক টাইনা খাই, সত হইলে তো মার মন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান খাইব, কিন্তু আমার এক নজরে দেখবে না, এটা কেমন লাগে গো? আমার নবীজি চোখের দিকে শুধুমাত্র তাকাইতে দিরি,
চোখে চোখে চোখ পড়ে গেছে। এই সন্তানটা ডাগর ডাগর চোখ কইরা আমার নবীর দিকে তাকায় রইছে। হ্যাঁ বন্ধুগণ, মার মন তো মানে না। মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান খাইব, দুনিয়ার আলো বাতাস দেখব, এক নজরে আমাকে মা বইলা ডাকবে না। মনে তো মানে না, মনে তো মানে না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র সন্তানের জবানের দিকে তাকাইছে, যেই সন্তান কোনো কথা কই না, ওই সন্তানটা তাকানোর সাথে সাথে তাকায় তাকায় দেখতেছেন ওই সন্তানটা আমার নবীর দিকে তাকাইয়া মা নামে স্লোগান দেয় নাই, বাবা নামে স্লোগান দেয় নাই, তাকায় সাইডেই আমার নবীর নামের আওয়াজ তুলে দিয়েছে। যে চাদরের ভিতরে ঢুকছে লোকটার দাম কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা সমস্যা সমাধান হয়ে গেল। মৌলা আলী কি জিনিস শুননা যান? যার প্রথম খাবার হলো নবীর প্রেম সুধা, যার প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, যার প্রথম স্লোগান হলো নবী পাকের নাম মুবারক। এই জন্য আমার নবী বলছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। যে আমি নবীরে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। যে আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যে আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুন্নি সুন্নি দাবি করেন, তরিকত তরিকত বুঝেন। এই মৌলা আলী ভাগ পানটা তো না বুঝলে সুন্নিয়তের মজা হইতে পাইতেন না। ও মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা? কথা কি সঠিক? যা খেয়ে যাইতাম না। গভীর মনোযোগ, আমি বলতে চাইতেছি, আমার নবী কালো চাদরের ভিতরে যেই যুবকটারে ঢুকাইছে, ওনার নাম হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি খোলাফায়ে রাশিদিন তো আছেই, স্পেশাল মর্যাদা হলো তিনি হলো আহলে বায়তের সদস্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আরেকজন আসলো, আমার নবী ওই লোকটারে চাদরের ভিতরে ঢুকাইল ডান পাশ দিয়া। এবার প্রশ্ন করবেন, হুজুর দ্বিতীয় মানুষটার নাম কি? দ্বিতীয় মানুষটা আর কেউ না, তিনি হলো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। যেই ফাতেমার সঙ্গে মৌলা আলীর বিয়ের পাকাপাকি হয়েছে আসমানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতেমা কি আমরা বাগিয়ার ঘর ফাতেমার মতন নাকি? আমরা দেশের অনেক ফাতেমারা তো টিকটক করে। ফিল্টার দিয়া টিকটক করে, কি দিয়া? কালা চেহারা সাদা বানা। আমরা যা আল্লাহ দিছে তার মধ্যে থাকতে হবে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেমন চাইছে পছন্দ করে তেমন বানাইছে। ফিল্টার মারাইতে গেছে, ফিল্টার দিকে পাগল, পরে ব্রিজের উপরে দেখাও, দেখা পয়রা ধরা খায়, চাইয়া দেখে ফিল্টারের সাথে চেহারার সাথে বর্তমানের কোনো মিল। যেমন কত সংসার ভাঙছে,
আলতা দিদি 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 এমনভাবে মনে যে পরি ডাইছে। জামাইও বুদ্ধি আছে, উজুটা করে আসো। যখন উজু করে বান্দর শাহ, ব্যানসন শাহ, এটা কি ছিল? দেখিতে বোমা বুঝি দেশের পরিস্থিতি ভালো না তো, তখন তো সব সুইজে চলে, তখন তো সব সুইজে চলে, ঠিক নেই? আমার মুড়ি দই তো না ব্যাপার, টেয়ার ভিতরে বিক্রি হয়ে লাগে। আপনার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা বুঝতে। এরা চালাক আছে, বাইকের বেড়াইতে একটু চালাকই মনে হচ্ছে। ওই যে না না তুমিও চালাক এটা করছো আজকে, মানে এমন একটা বিষয় দিচ্ছে লম্বা, না পারতাম থয়ে যেতাম, না পারতাম এটা গাইতেইব শেষ কোনো দেখতাছি না। আর আমি যে আনতে শুরু করছি শেষের কোনো রাস্তা পাইতাছি না। তবে কথা একটাই, আহলে বাইতের মহব্বত। আরে হাত দিলে তিনবার করে আল্লাহু আকবার। খুশি না বেজার? আরো জনে খুশি না বেজার? আমার মায়ের, হ্যাঁ খাওয়াই জানা তো খাই যায়। বাজান আপনারা কি কষ্ট দিচ্ছে আব্বা? এই ফাতেমা কি আমরা ফাতেমার মতো? বাংলাদেশে ফাতেমারা টিকটক করেনি, ভাগ্য জাগানি। আর ওই ফাতেমার আদর্শ যারা লালন করে এরা কখনো বেপরদায় চলে না, নিজের চেহারাকে মানুষের সামনে দেখায় না। কথা বলেন ঠিক না বেঠে? রমজান মাসে কি দাবাস করতাম, গড ঠিক দুনিয়া ঠিক। গভীর মনোযোগ। পৃথিবীর মানুষ যার বিয়াটা হইল আসমানে, মনে আসেনি? আমার নবী ডাক দিয়ে কালি রে, তোমার সাথে আমার মেয়ের বিয়ার পাকাপাকি আসমানে। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন তোমরা দুইজনের দুনিয়াতে আনুষ্ঠানিকতা মিলনের জন্য। আল্লাহ যেদিন ওই আসমানে বিয়ের পাকাপাকি করছে, আমার আল্লাহ তুবা নামক গাছটারে আদেশ করছেন, হে তুবা গাছের পাতা ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাও। ইয়াকুত পাথর দিয়ে সুন্দর সুন্দর জারবাতি দিয়ে দামি দামি পাথর দিয়ে পুরা তুবা গাছটারে সাজাইছে। আর একটা ঝাঁকুনি মারছে, পাথরগুলা নিচে পড়ে গেছে। সব হুররা পাথরগুলো তারা বর্তনের মধ্যে তুইলা তুইলা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ার মধ্যে উপহার দিয়েছে। গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। কিয়ামত পর্যন্ত ওই নামের উপরে উপরৌকন চলতে থাকবে। দাম কম না বেশি? গভীর মনোযোগ। বাগি আর গৌরে বন্ধুরা গো, ও রাজার বাজারের বাবা, ও আমার চুনারো ঘাটের বাবা, বাসুদেবপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সবারই শুধু একটা কথা বলে যায়, পাক পান্ডা তো সাধারণ না। আমার নবী একজনের ডান পাশে ঢুকাইছে মৌলা আলী, বাম পাশে ঢুকাইছেন হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজনকে ঢুকাইছে সামনে, আর একজনকে পিছনে, যার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। চারজনকে কালো চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী বলতেছেন, আল্লাহ গো আমি এই চারজনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। ওই ভালোবাসার মানুষের গলার মধ্যে যারা ছুরি চালাইছে ওরা আমার নবীর ইত্তেজা মাইঙ্গা খান খান কইরা বলাইছে। এই জন্য আমার নবী, আপনার নবী এটাই বোঝাতে চাইছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল
মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন ভাবে এদেরকে ভালোবাসতেন, নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বসে যেতেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবতেন, আমি যদি এই মুহূর্তে উঠি, আমার হুসাইন পিঠ থেকে পরে ব্যথা পাইতে পারে। এই জন্য নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন।